نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال رسول الله صلى الله عليه وسلم الفرق بين المؤمن والمشرك الصلاة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد বান্দার কাছে মহান আল্লাহ পাকের অনেক প্রাপ্য। এর মধ্যে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাপ্য হল নামাজ। নামাজ সম্পর্কে আল্লাহ পাক যতবার এবং যে পরিমাণ তাকিদের সাথে আমাদেরকে আদেশ করেছেন, অন্য কোনো প্রাপ্য সম্পর্কে এই পরিমাণ এবং এত তাকিদের সাথে আদেশ করেননি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নামাজের গুরুত্ব এত বেশি এত বেশি এত বেশি, মুমিন এবং মুশরিকের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। মুমিনের বৈশিষ্ট্য সে নামাজ পড়বে, আর মুশরিকের স্বভাব সে নামাজ ছাড়বে। তাই কাউকে নামাজ ছাড়তে দেখলে সে মুমিন কি না এ সাক্ষী দেওয়া সম্ভব নয়। এখানে একটি কথা বুঝতে হবে, যে পদ্ধতিতে আমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে, এই পদ্ধতিতে জিন জাতি ব্যতীত অন্য কারোর উপর নামাজ ফরজ করা হয়নি। সকলেরই নামাজ আছে, ইবাদত আছে, কিন্তু আমরা যে পদ্ধতিতে ইবাদত করি এই পদ্ধতিতে নয়। ব্যতিক্রম ধর্মী পদ্ধতিতে আমাদেরকে নামাজ পড়তে কেন বলা হলো, অল্প সময় সংক্ষেপে এই কথাটি সামনে তুলে ধরেই আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জামিউল মাখলুকাত তথা সৃষ্টির সমষ্টি হিসেবে। নামাজের পদ্ধতি আমাদেরকে যেভাবে দিয়েছেন, এ পদ্ধতির নামাজ হলো জামিউল ইবাদাত তথা ইবাদাতের সমষ্টি।
সমষ্টির সাথে সমষ্টির যোগাযোগ থাকাই স্বাভাবিক। প্রেসিডেন্টের সাথে প্রেসিডেন্টের যোগাযোগ থাকে, মন্ত্রীর সাথে মন্ত্রীর থাকে, বিআইয়ের সাথে বিআইয়ের থাকে। আমরা একদিকে সমষ্টি, নামাজ আরেক দিকে সমষ্টি, তাই সমষ্টির সাথে সমষ্টির যোগাযোগ থাকাই স্বাভাবিক। এখন বোঝার বিষয়, আমরা কোন দিকে সমষ্টি, কিভাবে সমষ্টি, আর নামাজ কোন দিকের সমষ্টি ও কিভাবে সমষ্টি। আমাদেরকে বলা হয় জামিউল খলাইক বা জামিউল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সমষ্টি। কিভাবে হলাম? আজ থেকে প্রায় 1450 বছর আগে সাইয়্যিদিনা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি বলে গেছেন। তার ভাষায়, ও মানুষ, তুমি যদিও তোমাকে দেখো মাত্র 3.5 হাত একটি দেহের মালিক, ছোট্ট একটি মাখলুক, তোমার থেকে আরো বড় বড় বহু মাখলুক আছে। যদিও তুমি ছোট্ট, পুরো সৃষ্টি জগৎ তোমার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। গোটা সৃষ্টি জগতের তুমি মাইক্রো আকার, ছোট করে তোমাকে বানানো হয়েছে। বাস্তবে তুমি সৃষ্টি জগৎ। আমাদেরকে যদি বড় করা হয় সৃষ্টি জগৎ থেকে আরো বড়, তো গোটা সৃষ্টি জগৎ আমাদের মধ্যে দেখা যাবে। যেমন ধরুন, আমরা আমাদের কাছের জগৎ বিশ্বজগতের দিকে তাকালে কোথাও দেখি মরুভূমি, এখানে গাছগাছালি নেই, এখানে ঘাস পর্যন্ত উদিত হয় না। কোথাও দেখি ঘন জঙ্গল, এমন জঙ্গলের কারণে মাটিও দেখা যায় না। যেমন আমাদের দেশের চট্টগ্রাম এবং সিলেটের পাহাড়সমূহ, এত ঘন জঙ্গল আর গাছগাছালি, মাটি পর্যন্ত দেখা যায় না। আবার কোথাও গাছগাছালিও আছে, মাটিও আছে, যেমন আমাদের ঢাকা, গাছগাছালিও আছে, মাটিও দেখা যায়। এই পৃথিবীর দিকে তাকালে কোথাও দেখি মহাসাগর, সাগর, উপসাগর, নদ নদী, খালবিল ইত্যাদি। আবার কোথাও দেখি পাথর, তো কোথাও দেখি নরম মাটি, কোথাও দেখি গরম পানির ঝর্ণা, আবার কোথাও দেখি ঠান্ডা পানির ঝর্ণা। এই পৃথিবীর দিকে তাকালে কখনো গ্রীষ্মকাল, তো কখনো বর্ষাকাল। বর্ষাকালে পৃথিবী ভেজা, গ্রীষ্মকালে পৃথিবী শুষ্ক। পৃথিবীর দিকে তাকালে পৃথিবীর একটি উপগ্রহ দেখা যায়, চন্দ্র, আরেকটি নক্ষত্র দেখা যায়, সূর্য, যেন দুইটি লাইট। একটি লাইট দিনের বেলায় পৃথিবীকে আলো দেয়, আরেকটি লাইট রাতের বেলায় আলো দেয়। পৃথিবীর দিকে তাকালে কোথাও দেখা যায় দুইটি নদী একত্রিত হয়ে গেছে, কিন্তু মাইলকে মাইল চলে গেছে। একটি নদীর সাথে আরেকটি নদীর পানি মিশে না, অথচ মধ্যখানে কোনো ওয়াল পার্টিশন নেই, কোনো বাঁধ নেই। যেমন বাংলাদেশে প্রধান দুইটি নদী, পদ্মা মেঘনা, একসাথে মিলিত হয়েছে চাঁদপুরের কাছে, একটির পানি আরেকটির সাথে মিশে না। আফ্রিকার মাজমাউল বাহরাইন মাইলকে মাইল চলে গেছে, একটি পানি আরেকটির সাথে মিশে না। চট্টগ্রামের পাশে নাফ নদী আরেক নদীর সাথে মিশেছে, একটির পানি আরেকটির সাথে মিশে না। কুমিল্লা জেলা লাকসাম থানায় গাগুরের খাল ও ডাকাতিয়া নদী একটির সাথে একটি মিশেছে মনোহরগঞ্জের পাশে, মাইলকে মাইল চলে গেছে, একটির পানি আরেকটির সাথে মিশে না, অথচ মধ্যখানে কোনো ওয়াল পার্টিশন নেই। পৃথিবীর কোথাও দেখা যায় মিঠা পানি, যেমন কূপের পানি, নদীর পানি মিঠা। আবার কোথাও দেখা যায় লবণাক্ত পানি, যেমন সাগরের পানি, আর খুলনা এলাকার নদীর পানি লবণাক্ত। এবার আমাদের দেহের দিকে তাকাই। পৃথিবীতে যেমন দেখেছিলাম মরুভূমি, যেমন সাহারা মরুভূমি আফ্রিকায়, গাছগাছালি নেই, তৃণলতা নেই, শুধু ধাঁধা মাটি আর মাটি। আমার আপনার হাতের তালু, পায়ের তালু মরুভূমির ন্যায়, একটি পশম এখানে গজায় না। মরুভূমির নমুনা আমার মধ্যে পাওয়া গেল। সিলেট চট্টগ্রামের পাহাড় ঘন জঙ্গলে ঘেরা, মাটি পর্যন্ত দেখা যায় না। আমার আপনার মাথা এমন ঘন জঙ্গল, চামড়া দেখা যায় না। ঢাকার জমিন, কিছু গাছগাছালিও আছে, আবার মাটিও দেখা যায়। আমার আপনার দেহের অন্যান্য অঙ্গ, কিছু পশমও দেখা যায়, চামড়াও দেখা যায়। পৃথিবীর কোথাও পাথর, তো কোথাও নরম মাটি। আমার আপনার দেহের হাড় এবং দাঁত পাথরের নমুনা, গোস্তগুলো নরম মাটির নমুনা। পৃথিবীর কোথাও মহাসাগর, সাগর, উপসাগর, নদ নদী। আমাদের দেহের ভিতরে অসংখ্য রগ। পৃথিবীর সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদীর ভিতর দিয়ে পানি চলাচল করে। আমাদের দেহের এই রগের ভিতর দিয়ে লাল রঙের পানি চলাচল করে,
যাকে আমরা রক্ত বলি। মহাসাগর, যেমন আমাদের হার্টের সাথে কিছু মোটা মোটা রগের সংযোগ, এগুলো মহাসাগর। এর থেকেই চিকন রগ সাগর, এর থেকে চিকন রগ উপসাগর, আরও চিকন রগ নদী, আরও চিকন রগ খাল। এত সরু রগও আমাদের দেহে আছে, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এই সরু রগের ভিতর দিয়েও কিন্তু রক্ত চলাচল করে, আমার আল্লাহর কুদরত। পৃথিবীর এই মহাসাগর, সাগর, উপসাগর, নদ নদীর মধ্যে বিভিন্ন প্রকারের প্রাণী ঘোরাফেরা করে, মাছ ইত্যাদি। আমাদের রগের ভিতরেও দুই ধরনের সেল চলাচল করে, আমরা এগুলোকে রক্তকণিকা বলি। কিছু শ্বেতকণিকা আর কিছু লাল কণিকা। এই নমুনা আমাদের দেহের ভিতরে আছে। পৃথিবীর এই নদ নদীগুলোকে একটার সাথে একটাকে যদি জোড়া দিয়ে লম্বা করা হয়, কয়েক লক্ষ কিলোমিটার হবে। আমাদের দেহের ভিতরের রগগুলোকে যদি বের করে একটির সাথে একটিকে জোড়া দিয়ে লম্বা করা হয়, অ্যানাটমি ডিপার্টমেন্টের ডাক্তাররা বলেন গোটা পৃথিবীকে 3 বার প্যাচ দেওয়া যাবে। এই পরিমাণ রগ একজনের দেহের ভিতরে। এই রগের ভিতর দিয়ে যে রক্ত চলাচল করে, গতি প্রতি মিনিটে 72 বার। টেম্পারেচার যখন দেখে ডাক্তাররা, হাতের কবজির নিচ থেকে হাত দিলেই দেখবেন টিম টিম করে রক্ত চলতেছে মিনিটে 72 বার। গতি কেমন চিন্তা করুন। আমাদের সামনে আলো আসলে আমরা দেখি, আলো চলে গেলে অন্ধকার, কিছু দেখি না। চোখের ভিতরে কালো রঙের ভাতের মারের ন্যায় পিছলা কিছু পানি আছে। গরুর চোখ, মাছের চোখ কাটলে দেখবেন পিছলা কালো রঙের কিছু পানি। চোখের ভিতর এই পানিগুলো যদি ছড়িয়ে পড়ে কিছু দেখা যায় না, জমাট বাঁধলে দেখা যায়। আলো আসা মাত্র একসাথে সব কিছু দেখি, আলো চলে গেলে একসাথে সব কিছু দেখি না। চোখের ভিতরের এই পিছলা পানিগুলো আলো আসা মাত্র এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে যাতে সাথে সাথে দেখা যায়। তার গতি প্রতি সেকেন্ডে 12,000 মাইল, 18,000 কিলোমিটার। যদি আমার আল্লাহর নিয়ন্ত্রণ না থাকতো তো পানিগুলো 1 সেকেন্ডে 18,000 কিলোমিটার দূরে চলে যেত, আমার আল্লাহর কুদরত। পৃথিবী সবসময় ঘুরতেছে, স্থির নেই, প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে। আমি আপনি সবসময় নড়াচড়ায় ব্যস্ত, একেবারে স্থির বডি হইয়া থাকা সম্ভব নয়। যদি আপনাকে বলা হয় খবরদার, এক চুলও নড়তে পারবেন না, আরও বেশি নড়বেন। এই যে এখন আমরা বসে আছি, কারো মাথা নড়তেছে, কারো হাত নড়তেছে, কারো পা নড়তেছে। চেয়ারে বসলে তো পা নড়তেই থাকে। লেখাপড়ার সময় মাথা নড়তেছে, ঠোঁট নড়তেছে, জিহ্বা নড়তেছে, নাড়াচাড়া বন্ধ নেই। পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেলে আরেক গ্রহ এসে ধাক্কা মারবে, তো কিয়ামত কায়েম হয়ে যাবে। আমার আপনার দেহের সকল অঙ্গের নড়াচড়া বন্ধ হয়ে গেলে আমার দেহের কিয়ামত চলে এসেছে, আমি মারা গেছি। তো পৃথিবী যেভাবে ঘুরতেছে আমিও এভাবে ঘুরতেছি। পৃথিবীর উপর অংশে 2টি লাইট, চন্দ্র ও সূর্য। আমার দেহের উপর অংশে 2টি লাইট, ডান চোখ ও বাম চোখ। ওই 2 লাইট উদিত হলে আলোকিত হয়ে পড়ে পৃথিবী, অস্ত গেলে অন্ধকারে ছেয়ে যায়। আমাদের ওই 2 লাইট খুললে দেখা যায়, বন্ধ করলে অন্ধকার। এই নমুনাটি আল্লাহ পাক আমাদের ভিতর রেখে দিয়েছেন। পৃথিবীর কোথাও গরম পানির ঝর্ণা, তো কোথাও ঠান্ডা পানির ঝর্ণা। করাচি শহরে দক্ষিণ পশ্চিম কোণে একটি জায়গা আছে, জায়গার নাম হলো হাব। এখানে একটি ঝর্ণা আছে, একেবারে টাটকা গরম পানির ঝর্ণা, সবসময় গরম পানি পড়তেছে। আমার আপনার প্রস্রাব গরম পানির ঝর্ণা, আবার মুখের পানি এটা ঠান্ডা পানির ঝর্ণা। প্রস্রাবের ন্যায় মুখের পানি এত গরম হয় না। পৃথিবীতে 2 নদী, 2 সাগর একত্রিত হয়ে মাইলকে মাইল চলে যায়, একটির পানি আরেকটির সাথে মিশে না, অথচ মধ্যখানে ওয়াল পার্টিশন নেই। আমার আপনার মুখ নামে একটি নদী, নাক নামে আরেকটি নদী, 1.5-2 ইঞ্চির ভিতরে গিয়ে কিন্তু মিলিত হয়ে গেছে। তাই নাকের শ্লেষ্মা চাইলে টান মেরে মুখ দিয়ে বের করা যায়, আবার ভাত মুখে নিয়ে হাঁচি দিলে নাক দিয়ে ভাত বেরিয়ে আসে। তার মানে ভিতরে 2টা এক হয়ে গেছে, যোগাযোগ আছে। এরপরেও মুখের মিঠা পানি নাক দিয়ে সাধারণত বের হয় না, নাকের লবণাক্ত পানি মুখ দিয়ে বের হয় না। আমার আল্লাহ বলেন 2টি সাগর একসাথে মিলিত হয়েছে, মধ্যখানে আল্লাহর কুদরতের পার্টিশন, পানি মিলতে দেয় না।
আল্লাহ পাক বলেন, বান্দা তোমার দিকে তাকিয়ে দেখো, তোমারও দুই সাগর একসাথে মিলিত হয়ে গেছে। লবণাক্ত পানি নাকের, মিঠা পানি মুখের, একসাথে মিলিত হয় না। আল্লাহর কুদরত বাধা দিয়ে রাখে, আমার আল্লাহর কুদরত বাধা দিয়ে রেখেছে। পৃথিবীর এই নমুনাটা আমার ভিতরে আছে। পৃথিবীর কোথাও লবণাক্ত পানি, যেমন সাগরের পানি, খুলনা এলাকার নদ নদীর পানি, আবার কোথাও মিঠা পানি, যেমন পদ্মা মেঘনার পানি মিঠা, কর্ণফুলীর পানি মিঠা, যমুনার পানি মিঠা। আমার আপনার মুখের পানি মিঠা, নাকের পানি লবণাক্ত, প্রস্রাবিত পানি লবণাক্ত। এই নমুনাটা আমার আপনার ভিতরে রেখে দিয়েছেন। গ্রীষ্মকালে পৃথিবী শুকনা, বর্ষাকালে ভেজা, গরমকালে আমার আপনার দেহ প্রায় থাকে ভেজা, ঘাম বেরিয়ে ভিজে থাকে, শীতকালে থাকে শুষ্ক। এই নমুনাটা আমার আপনার ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এভাবে পুরো সৃষ্টি জগতের দিকে তাকাইলে যা কিছু দেখবেন সব কিছু আমার আপনার ভিতরে আছে। তাহলে আমরা সৃষ্টির সমষ্টি হলাম। সংক্ষেপে বললাম, আশা করি বুঝে এসে গেছে। এবার আসুন নামাজ। নামাজ ইবাদতের সমষ্টি। ইবাদত কার নাম? মহান আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে থাকা। লক্ষ কোটি ফেরেশতা মহান আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে আছেন ইবাদতের জন্য। ইবাদত কার নাম? মহান আল্লাহর সামনে রুকু করা। লক্ষ কোটি ফেরেশতা, লক্ষ কোটি মাখলুক মহান আল্লাহর সামনে রুকু অবস্থায় আছে, এরা সোজা হয় না। সিজদা করার নাম ইবাদত। লক্ষ কোটি ফেরেশতা, লক্ষ কোটি মাখলুক মহান আল্লাহর সামনে সিজদারত আছে, এরা মাথা তোলে না। তাফসিরে রুহুল বয়ানে আছে, আমরা যেভাবে মসজিদের ছাদকে গম্বুজ দিয়ে সাজাই, চোকা চোকা কিছু গম্বুজ থাকে, আরশে মুআল্লাকেও মহান আল্লাহ পাক এভাবে গম্বুজ দিয়ে সাজিয়েছেন। এক একটি গম্বুজের আয়তন কত? তাফসিরে রুহুল বয়ানে লেখে, একটি বিশাল মাঠ, যে মাঠের মধ্যখানে দাঁড়াইয়া চতুর্দিকে তাকাইলে কিনারা দেখা যায় না, মাঠটি কত বড় হবে? এই মাঠের মধ্যখানে যদি কলম দিয়ে একটি বিন্দু দেওয়া হয়, মাঠের বড়ত্বের সামনে বিন্দুর কোনো অস্তিত্ব থাকবে না। আরশে মুআল্লার একটি গম্বুজের ভিতরে যদি 7 তবক জমিন ও আসমান ঢুকিয়ে দেওয়া হয়, এমন বিন্দুর মতো এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। কত বড় এই গম্বুজ চিন্তা করুন। 7 তবক জমিন ও আসমান, শুনতে তো ছোট শোনা যায়, আসলে এগুলো কত বড়। আমরা যে গ্রহে বসবাস করছি, গ্রহটির নাম পৃথিবী। আয়তন 20 কোটি বর্গ মাইল। এই পৃথিবীটি আরও কিছু গ্রহ নিয়ে যে জগতে ভাসমান, এই জগৎকে বলা হয় সৌরজগৎ। 8-9টি গ্রহ, কিছু উপগ্রহ, অনেকগুলো ধূমকেতু নিয়ে সৌরজগৎ গঠিত। এক কথায় সূর্যের আলো যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত হলো সৌরজগৎ। চিন্তা করুন সৌরজগৎ ঠিক কত বড় হবে। আবার এই সৌরজগৎ যে জগতে ভেসে বেড়াচ্ছে, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। এবার চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। তাও এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে লেগে নেই। একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব বিজ্ঞানীরা মাপ দিয়ে বের করেছেন 33 লক্ষ আলোকবর্ষ। কী অর্থ? আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে যদি আলো সামনের দিকে চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূরে পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এবার চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সি যে জগতে ঘুরে বেড়াচ্ছে, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যে পরিমাণ বেশি, সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব এর থেকে আরও কোটি কোটি পরিমাণ বেশি। এবার চিন্তা করুন গ্যালাক্সি গুচ্ছ কত বড় হবে। আবার এই গ্যালাক্সি গুচ্ছ যে জগতে ভাসমান, ওই জগৎকে বলা হয় মহাগ্যালাক্সি। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়।
গ্যালাক্সির তুলনায় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি। এবার চিন্তা করুন মহাগ্যালাক্সিটি কত বড় হবে। এত বড় মাখলুক যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তিনি কত বড় হবেন। আজ পর্যন্ত বিজ্ঞানীরা মহাশূন্যের 15,000 কোটির অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এগুলো সব প্রথম আকাশের পেটের ভিতরে। এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছার পরেও প্রথম আকাশটি কোথায় এর হদিশ আজ পর্যন্ত মেলেনি, হয়তো কিয়ামত পর্যন্ত মিলবেও না। তাফসিরে মারিফুল কুরআনে সূরা ইউনূসের তাফসিরের উল্লেখ আছে, আমরা রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে যে কতগুলো তারকা দেখতে পাই, তারকাগুলোর আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে। এখনও মহাশূন্যে এমন অসংখ্য তারকা রয়ে গেছে। সৃষ্টির পর থেকে এগুলোর আলো চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকে আসতেছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে। এরপরেও আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। চিন্তা করুন তারকাগুলো কত উপরে। এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ। দারিমি শরীফের হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্ব, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। এবার চিন্তা করুন আকাশটি কত বড়। এরপরে আবার এই পরিমাণ জায়গা ফাঁকা। তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। ফুটবলের ন্যায় প্রথম আকাশকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে দ্বিতীয় আকাশটি। এরপরে আবার ওই পরিমাণ জায়গা ফাঁকা। তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, 7 নম্বর আকাশের ভিতরে বাকি 6টি আকাশ। চিন্তা করুন 7 নম্বর আকাশটি কত বড়। এই বিরাট বিশাল 7টি আকাশ এবং 7 তবক জমিন সব একসাথে করে যদি আরশে মুআল্লার একটি গম্বুজের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তো বিশাল মাঠের মধ্যখানে কলমের বিন্দু যেমন উল্লেখযোগ্য কিছু থাকে না, এগুলো গম্বুজের বড়ত্বের সামনে উল্লেখযোগ্য কিছু থাকবে না। কত বড় গম্বুজ চিন্তা করুন। তো আরশে মুআল্লায় এমন গম্বুজ একটা দুইটা নয়, 60,000 গম্বুজ আছে। এরপর তাফসিরে রুহুল বয়ানে লিখতেছে, এমন বিরাট বিশাল 60,000 গম্বুজের ভিতরে এক বিঘত জায়গায় খালি পাওয়া যাবে না, যেখানে কোনো না কোনো ফেরেশতা আল্লাহর দরবারে ইবাদতের লক্ষ্যে হয়তো দাঁড়িয়ে আছে জিন্দেগি ভর। কোনো ফেরেশতা রুকু অবস্থায় আছে সারা জীবন, কোনো ফেরেশতা সিজদা অবস্থায় আছে সারা জীবন। প্রত্যেকটি ফেরেশতার মুখ দিয়ে মৌমাছির গুনগুন আওয়াজের ন্যায় তাসবিহ তাহলিলের আওয়াজ বেরিয়ে আসতেছে। তো তার মানে আমার আল্লাহর ইবাদত হলো তার দরবারে দাঁড়াইয়া থাকা, ইবাদত হলো রুকু অবস্থায় থাকা, ইবাদত হলো সিজদা করা, ইবাদত হলো তিলাওয়াত করা, ইবাদত হলো তাসবিহ পড়া, ইবাদত হলো দরুদ শরীফ পড়া, ইবাদত হলো যাকাত দেয়া, ইবাদত হলো হজ করা, ইবাদত হলো কুরবানি করা। এগুলো ইবাদত। এবার আসুন নামাজ ইবাদতের সমষ্টি কিভাবে। দাঁড়ানো ছাড়া কি নামাজ হয়? না, নামাজে দাঁড়ানো ফরজ। তো দাঁড়ানোর নামই ইবাদত নামাজে আছে। রুকু ছাড়া নামাজ হয় না, রুকু করা ফরজ, রুকু নামাজে আছে। সিজদা ছাড়া নামাজ হয় না, সিজদা করা ফরজ, সিজদা নামাজে আছে। তিলাওয়াত ছাড়া নামাজ হয়? সূরা ফাতিহার সাথে একটি সূরা, এটা নামাজে আছে। তাসবিহ তাহলিল রুকুতে সিজদায়, নামাজে তাসবিহ আছে। শেষ বৈঠকে দরুদ শরীফ আছে। নামাজে রোজা আছে। কিভাবে? রোজা কার নাম? রোজা হইল খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। নামাজ অবস্থায় খাওয়া যাবে না নামাজ অবস্থায় পান করা যাবে? নামাজ অবস্থায় স্ত্রী সহবাস আছে না নেই? তাহলে রোজা আছে কি না নামাজে? আছে। বরং রোজা অবস্থায় সারাদিন কথা বলেন, রোজা ভাঙবে না। রোজা অবস্থায় কয়েক হাজার কিলোমিটার হাঁটেন, রোজা ভাঙবে না। রোজা অবস্থায় চতুর্দিকে ঘুরতেই থাকেন, রোজা ভাঙবে না। নামাজ অবস্থায় যদি কথাবার্তা শুরু করেন, নামাজ থাকবে?
তার মানে মুখেরও রোজা। নামাজ অবস্থায় চতুর্দিকে ঘুরেন, নামাজ থাকবে। পায়েরও রোজা। নামাজ অবস্থায় হাঁটতে থাকেন একদিকে, নামাজ হবে। পায়েরও রোজা। চোখের রোজা, কানের রোজা, ব্রেনের রোজা, হাতের রোজা, সব রোজা নামাজের ভিতরে আছে। জাকাত কার নাম? কিছু পয়সা খরচ করার নাম জাকাত। নামাজের মধ্যে 70 টাকা ফরজ, ঢাকতে হবে কাপড় দিয়ে, পয়সা ছাড়া কাপড় আসবে। পবিত্রতা অর্জন করা ফরজ, পয়সা ছাড়া পানি আসবে। মসজিদে এসে জামাতে নামাজ পড়া সুন্নতি মুআক্কাদা, পয়সা ছাড়া মসজিদ নির্মাণ করতে পারবেন। নামাজে খরচ আছে, জাকাত আছে। কোরবানিও কিছু খরচের নাম। নামাজের মধ্যে খরচ তো দেখলেন, তার পাশাপাশি কোরবানি হলো একটি পশুর গলায় ছুরি চালানোর নাম। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানির নিয়ম। নামাজের মধ্যে শুধু পশু নয়, নিজের নফসের গলায় ছুরি চালানো হয়। তা কীভাবে? আল্লামা রুমি মুস্তাফা শরীফে বলতেছেন, মুসল্লি নামাজে দাঁড়ায় যেন বলতেছে, ও আল্লাহ, আমি আল্লাহু আকবার বলে আমার নফসের গলায় ছুরি চালিয়ে দিলাম। এখন আমার চোখ আছে, চোখের গলায় ছুরি। সিজদার জায়গা ছাড়া অন্যদিকে তাকাবে না। আমার জবান আছে, জবানের গলায় ছুরি। তোমার সাথে কথাবার্তা বলা ছাড়া কারো সাথে কথাবার্তা বলবে না। আমার ব্রেইন আছে, ব্রেইনের গলায় ছুরি। তোমার চিন্তা ভাবনা ছাড়া অন্য কোনো চিন্তা জিকির করবে না। আমার পায়ের গলায় ছুরি, হাঁটাহাঁটি করবে না। হাতের গলায় ছুরি, বেঁধে রেখে দিয়েছি, নড়াচড়া করবে না। আমার পরিবার পরিজনের গলায় ছুরি, দোকানপাটের গলায় ছুরি, ব্যবসা বাণিজ্যের গলায় ছুরি, চাকরি বাকরির গলায় ছুরি, চাষাবাদের গলায় ছুরি, সব কিছুর গলায় ছুরি মেরে, বুকে লাথি মেরে তোমার দুয়ারে এসে ধর্ণা দিয়েছি। আল্লাহু আকবার বলে নিজের নফসের গলায় ছুরি চালিয়ে দিলাম। নিজের নফসের কোরবানি পেশ করে দিলাম নামাজের মধ্যে। তো নামাজেও কোরবানিও পাওয়া গেল। হজ কার নাম? বাইতুল্লাহ চতুর্দিকে ঘোরা, সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি করা, সাফায় গিয়েও বাইতুল্লাহর দিকে তাকিয়ে দোয়া করা, মারোয়ায় গিয়েও বাইতুল্লাহর দিকে তাকিয়ে দোয়া করা। এক কথায় বাইতুল্লাহর ইজ্জত সম্মান হলো হজের মূল রূপ। নামাজে যদি বাইতুল্লাহর দিকে ফিরে না দাঁড়ানো হয় তো নামাজ হয়? বাইতুল্লাহর দিকে ফিরতে হবে এখানেও। কেন? আমাদের সৃষ্টির মূল উৎস কিন্তু বাইতুল্লাহ। যেখানে সৃষ্টির মূল উৎস, ওইখানের সাথে মানুষের আন্তরিকতা থাকা, আকর্ষণ থাকা স্বাভাবিক। শলাকা চুম্বকের মধ্যখানে সুতা দিয়ে বেঁধে ঝুলাইলে দেখবেন তার মাথা হয়ে গেছে উত্তর দিকে। আপনি ঠেলে অন্যদিকে করে দেন, সে নিজে নিজে ঘুরে আবার উত্তর দিকে ঘুরবে। কেন? চুম্বকের মূল পাহাড় পৃথিবীর উত্তর মেরুতে। তাই চুম্বককে যেখানেই নিয়ে আসা হোক না কেন, সে তার স্বজাতিকে ভুলতে পারে না। তার মূল যেহেতু উত্তর মেরুতে, সে তার চেহারা উত্তর দিকেই করে রাখে। নামাজি বান্দা যেন বলতেছে, ও কাবা শরীফ, তুই আমার সৃষ্টির মূল উৎস, এখান থেকে আমার সৃষ্টি। আমি তোর থেকে যত দূরেই বসবাস করি না কেন, আমি সবসময় তোর দিকে ফিরে আমার মাওলাকে সিজদা করি। তো নামাজের মধ্যে বাইতুল্লাহর সম্মান পাওয়া গেছে। এইভাবে সকল ইবাদত নামাজের ভিতরে আছে। তাই নামাজ হলো ইবাদতের সমষ্টি। আমরা এক সমষ্টি, নামাজ আরেক সমষ্টি। সমষ্টির সাথে সমষ্টির সম্পর্ক। আমাদের দেশে এক জমিদার ছিল মন্দার। মেয়ের বিয়ে। এক ব্যক্তি মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে এক হাফেজ সাহেবের সাথে। তখনকার যুগে হাফেজ হওয়া বড় কঠিন ছিল, অনেক আগের কথা। মন্দার ধনী মানুষ জমিদার, তবে মূর্খ, ভাষা টাষাও ঠিক নেই। হাফেজকে বলতো হাদিস। তো বলে, আমি এক মন্দার, দরকার আরেক মন্দার, আমি হাদিস কি করতাম? মন্দারের সম্পর্ক মন্দারের সাথে হবে, জমিদারের সম্পর্ক জমিদারের সাথে হবে। তো আমরা এক সমষ্টি, নামাজ আরেক সমষ্টি। দুই সমষ্টির মধ্যে সম্পর্ক হয় স্বাভাবিক। তো এক সমষ্টিকে মহান আল্লাহ পাক আরেক সমষ্টি দিয়ে দিলেন। দুই সমষ্টি মিলে সামনে অগ্রসর হোক, জান্নাতে পৌঁছবে। এবার আসুন, নামাজে আসার পূর্বে গোসল ফরজ হলে গোসল, অজু ফরজ হলে অজু করা লাগে। গোসল আর অজুতে শরীর ভিজে না শুকায়? ভিজে। নামাজে বান্দা যেন বলে, আল্লাহ, বর্ষাকালে তোমার পৃথিবীতে বৃষ্টি হয়, পৃথিবী ভিজা থাকে, আমিও সেই নমুনা তোমার দরবারে হাজির হয়ে গেছি, যেহেতু সৃষ্টি জগতের নমুনা আমাকে বানাইয়াছ। এরপরে তাকবীরে তাহরিমার সময় হাত তুলে, পৃথিবীতে লক্ষ কোটি গাছ আমার আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে। মাটির নিচে মূল, এরপরে কাণ্ড, তারপরে শাখা, তারপরে প্রশাখা, তারপরে উপশাখা। আমাদেরও যেন দুইটি মূল, আমাদেরও দুইটি মূল, উপমূল।
2 মূল তো পা, পায়ের পাতার সামনে কতগুলো আঙ্গুল, উপমূল, এটা নিচে, মধ্যখানে কাণ্ড, এরপরে 2 হাত, শাখা, আঙ্গুলগুলো প্রশাখা। এই নিয়ে যেন গাছের নমুনা ধরে দাঁড়িয়ে গেলাম যে আল্লাহ, সৃষ্টি জগতের নমুনা আমাকে বানিয়েছ। তোমার জগতে অসংখ্য গাছগাছালি তোমার সব সময় তোমার দরবারে দাঁড়ায় আছে। আল্লাহ, আমি ওদের নমুনা ধরে তোমার দরবারে দাঁড়িয়ে গেলাম। আমি যতই চেষ্টা করি, আমার আল্লাহ যদি আমাকে তৌফিক না দেন, আমার পক্ষে নামাজে দাঁড়ানো সম্ভব হবে না, মোটেও সম্ভব না। কৃতিত্ব আমার না, আমার আল্লাহর। তাই দেখা গেছে এক ব্যক্তি দেখে তার গরুর বাছুরকে মসজিদের মুয়াজ্জিন সাহেব পিটাইতেছে মসজিদের সামনে। মালিক বলতেছে, মুয়াজ্জিন সাহেব, ব্যাপার কি, বাছুরে পিটাইতেছেন? মসজিদের ভিতরে গিয়ে দেখুন না কি করছে। পায়খানা প্রস্রাব করে মসজিদ নাপাক করে ফেলছে। তো বাছুরের মালিক জবাব দেয়, বুঝেন না, এটা তো গরু, এই জন্য মসজিদে ঢুকছে। আমাকে জীবনে দেখেছেন মসজিদে ঢুকতে? সে মানুষ, সেই জন্য ঢোকে না। তাকে কে ঢুকতে দেয় না? আল্লাহ। গোলাম আর মনিব বাজারে গেছে। ফেরার পথে আজান হচ্ছে, মাগরিবের নামাজ। গোলাম পাক্কা নামাজি। মনিব, আল্লাহ মাফ করুক, পশ্চিম দিকে ফিরে আসারও খায় না। গোলাম বলে, মনিব, আজানের আওয়াজ আসতেছে, আমি নামাজটা পড়ে আসি। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে। গোলাম যে মসজিদে ঢুকেছে আর বের হওয়ার নাম নেই। অপেক্ষা করতে করতে মনিব গেছে দেখতে গোলাম কি করে, বের হয় না কেন। তাও মসজিদে ঢোকে না, জানালা দিয়ে বাইরে থেকে উকি মারে। তা মসজিদে ঢুকবে কি করে? মসজিদে রহমত আর বরকতের গোডাউন। যার কপাল পুড়ছে রহমত বরকত থেকে বঞ্চিত, এ কি মসজিদে ঢুকতে পারবে? না। যদি কারোর সাথে আপনার শত্রুতামি হয়, তখন আপনি কি বলেন? তোমার চেহারা আমি দেখতে চাই না, আমার বাড়ির ধারে কাছে তুমি কদম রাখবে না, বলে কি না? মহান আল্লাহ পাকও যদি কাউকে অপদস্থ করেন, তো তার চেহারা আমি দেখতে চাই না। আমার ঘর মসজিদের ধারে কাছে আসবি না। এখন মসজিদে ঢুকতে দেয় না, জানালা দিয়ে উকি মারে আর বলে, ও গোলাম, এতক্ষণ কি করো, বের হও না কেন? গোলাম জবাব দেয়, মনিব, আমাকে বের হতে দেয় না। বলে কি, তুই গোলাম আমার, কার এত স্পর্ধা, তোকে বের হতে দেয় না? গোলাম জবাব দেয়, মনিব, যে আপনাকে ঢুকতে দেয় না, সে আপনাকে বের হতে দেয় না। তাহলে নামাজে এসে দাঁড়ানো আমার কৃতিত্ব, আমার মহান আল্লাহর এহসান। তাই মুসল্লি নিয়ত বাঁধার পর মহান আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ও আল্লাহ, সকল পবিত্রতা তোমার, সকল প্রশংসা তোমার। ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বড় বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার ইজ্জত অনেক বেশি। ওয়া লা ইলাহা গায়রুক, তুমি ছাড়া ইবাদতের উপযোগী আর কেউ নেই। তাই আমি একমাত্র তোমারই ইবাদত করার জন্য দাঁড়িয়ে গেলাম। এরপরও প্রশংসার হক আদায় হয় না। তাই বান্দা এরপর সূরাতুল ফাতিহা পড়া শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের পালনকর্তা তুমি, সমগ্র জাহানের নমুনা বানিয়েছ তুমি আমাকে, ও আল্লাহ। তাই সমস্ত প্রশংসাও একমাত্র তোমার। আর রহমানির রহিম, তুমি যদি দয়ার সাগর না হতে, আমাকে তোমার ঘর মসজিদে এসে নামাজের মুসল্লায় দাঁড় করাইতে না। মালিকি ইয়াউমিদ্দিন, এত কিছু তুমি যখন করতে পেরেছ, তোমার এত বড় ক্ষমতা, অতএব বিচার দিনের স্বামী একমাত্র তুমি। উভয় জাহানের ক্ষমতা যখন তোমার, ইবাদতের উপযোগী যখন তুমি, তাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সবচেয়ে বড় সাহায্য এবার বান্দা চেয়ে নিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ, সোজা রাস্তাটি দেখিয়ে দাও, যে রাস্তায় চললে তোমাকে পাওয়া যায়, জান্নাতে ঢোকা যায়। মহান আল্লাহ পাক দয়া মায়া করে বান্দার দরখাস্ত কবুল করে রাস্তা দেখিয়ে দিলেন। কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও নামাজি বান্দা, আমার পুরস্কৃত বান্দাদের রাস্তা হলো সিরাতাল মুস্তাকিম। আমার পুরস্কৃত বান্দা কারা? 1 নম্বরে হযরতে আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম, 2 নম্বর সিদ্দিকদের জামাত, 3 নম্বর শহীদদের জামাত, 4 নম্বর নেককার বান্দাদের জামাত। এরা হলো পুরস্কৃত বান্দা। আর তাফসিরে রুহুল বয়ানে লিখিত আছে, পুরস্কৃত বান্দা আমার,
আরেক তাফসির হলো উলামা ইকরাম। আল্লাহ পাক এলহাম নামক পুরস্কার দিয়ে তাদেরকে পুরস্কৃত করেছেন। এরা পুরস্কৃত বান্দা, এদের রাস্তায় চলো, সিরাতুল মুস্তাকিমে চলা হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তবে আল্লাহ তোমার অভিশপ্ত বান্দা যারা ইহুদি সম্প্রদায়, খবরদার আল্লাহ এদের রাস্তা আমাকে পরিচালিত করবে না। ওয়ালাদ-দাল্লিন, গুমরা ভ্রষ্ট সম্প্রদায়, খ্রিস্টান, আল্লাহ এদের ধারে কাছে আমাকে নিও না, এরা আমাদেরকে গুমরা করে ফেলবে। ইহুদি খ্রিস্টানের রাস্তায় না চলার জন্য সূরাতুল ফাতিহাতে মহান আল্লাহ পাক বলে দিলেন, কিন্তু আমরা এখন হারজিত কে কার আগে ইহুদি খ্রিস্টানের অনুকরণ করতে পারি, যার কারণে এখন গোলামি শিকলে আবদ্ধ হয়ে আছি। এখান থেকে বের হওয়ার কোনো পথ এখন আমাদের সামনে খোলা নেই। আব্দুল ইলাহাবাদী মরহুম আফসোস করে বলেছিলেন যে গোলামি করতে করতে তুমিও পূর্ণ খ্রিস্টান হতে পারোনি, আর আমাদেরকেও শান্তিতে মুসলমান হিসেবে থাকতে দাওনি। আরেকটি সূরা পড়ার পর এখন বান্দা যেন বলতেছে, আল্লাহ এই পৃথিবীতে লক্ষ কোটি মাকলুক আছে, এরা সবসময় তোমার দরবারে রুকু অবস্থায় থাকে, যেমন গরু, ছাগল, ঘোড়া, হাতি, এরা সব রুকু অবস্থায়। আল্লাহ আমাকে তো পৃথিবীর নমুনা বানিয়েছ, আমি ওদের নমুনা ধরে তোমার দরবারে রুকু অবস্থায় হয়ে গেলাম। এরপর যায় সিজদায়। আল্লাহ লক্ষ কোটি মাকলুক আছে, সব সময় তাদের কপাল মাটিতে লেগে থাকে, যেমন সাপ, কেঁচো, বিচ্ছু ইত্যাদি, এদের মাথা সবসময় মাটিতে। লক্ষ কোটি ফেরেশতার কপাল সবসময় মাটিতে লাগিয়ে রাখে। হায় আল্লাহ, সৃষ্টি জগতের নমুনা আমাকে বানিয়েছ, আমিও লক্ষ কোটি মাকলুকের নমুনা ধরে আমার কপালটি মাটিতে ঠেকিয়ে দিলাম, সিজদা মাটিতে দিলাম। আসলে কোথায় দেই? আমার আল্লাহ বলেন, বান্দা বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখতে দেখা যায় তোমার কপাল মাটিতে পড়ে আছে, আমি আল্লাহ তোমার ইশকে মহব্বত আর প্রেম প্রীতি, মায়া মমতার আকর্ষণ দিয়ে টেনে তোমার কপালকে আমার আরশে মুআল্লায় নিয়ে আসি। বাস্তবে তোমার কপাল তখন মাটিতে থাকে না, আরশে মুআল্লায় আসে। শুধু আরশে মুআল্লায় নয়, আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে ঠেকাইয়া দিই। বান্দার সিজদার এত দাম, তাই সিজদা অবস্থায় বান্দা আল্লাহর যত কাছে থাকে, অন্য কোনো ইবাদত অবস্থায় এত কাছে থাকে না, কারণ বান্দার কপাল মাওলার কুদরতি কদমের উপরে থাকে। হযরত শাহ ফুদুর রহমান গাইজি মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি সিজদায় যাই আমার অনুভব হয় আমার আল্লাহ যেন আমার পিঠের উপরে তিতির হাত বুলাইয়া থাকেন এবং বলতে থাকেন, বান্দা আমার কুদরতি কদমে বুঝি সিজদা করতেছ? তো যে সিজদার নিচে আমার মাওলার কুদরতি কদম, উপরে মায়া মমতার প্রীতির হাত, মধ্যখানে আমি বান্দা, বলেন তো আমি আল্লাহর কত কাছে এখন? এভাবে আরেক রাকাত শেষ করে বান্দা বসলো তাশাহুদ পড়বে, নীরবে যেন বলতেছে, আল্লাহ সৃষ্টি জগতের নমুনা আমাকে বানিয়েছ, তোমার সৃষ্টি জগতে লক্ষ কোটি পাহাড় অটল নড়চড় বন্ধ করে তোমার দরবারে বসে আছে, আমিও তাদের নমুনা ধরে তোমার দরবারে বসে গেলাম। নামাজ এখন শেষের দিকে, বান্দা একটু পরেই বিদায় নিবে, তাই বিদায়কালে বলছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আল্লাহ, আমার দৈহিক, শারীরিক, আর্থিক যত প্রকার ইবাদত আছে, সকল ইবাদতের হাদিয়া তোমার দরবারে পেশ করে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বান্দা নীরবে যেন বলে, ও আল্লাহ, এত সুন্দর নিয়ম পদ্ধতি তোমার দরবারে হাজিরা দেওয়ার তোমার নবীর মাধ্যমে পেয়েছি। নবীর কোরবানি আর ত্যাগ না থাকলে আমি কখনো পেতাম না, তাই তোমার নবীর হক আমার উপরে আছে। ও আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত পেশ করে ফরিয়াদ করি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও নবী, আপনার উপর লক্ষ কোটি শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার আল্লাহর রহমত এবং বরকত অবতীর্ণ হোক। আমরা হলে বলতাম, পাইছি কোটি কোটি মানুষের দোয়া, আর কি লাগে? কিন্তু নবী রহমাতুল্লিল আলামিন নিজের চিন্তা থেকে উম্মতের চিন্তা বেশি। আল্লামা কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি মাকতাবুজ্জাম্মা নামক কিতাবে লিখতেছেন, তার ভাষায়, হাসর মাঠে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকলেই নিজ নিজ চিন্তায় ব্যস্ত। হায় আমার কি হবে? কিন্তু একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের চিন্তায় চিন্তিত থাকবেন। তাই এত বড় দোয়া নবী একা না নিয়ে বলতেছেন কি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আমার উম্মত, তোমার এত বড় দোয়া, নিষ্কলুষ দোয়া, শান্তি, রহমত আর বরকতের দোয়া আমি একা গ্রহণ করলাম না। আসসালামু আলাইনা বহু বচন, আমি সহকারে তোমরা আমার যত উম্মত আছো সকলের জন্যই এই শান্তি, রহমত আর বরকত বন্টন করে দিলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বিশেষ করে নেককার বান্দা যারা। আমরা নবীকে দেখিনি, নবীর সাহাবাকে দেখিনি, তাবেঈকে দেখিনি, তাদের মাধ্যমে আস্তে আস্তে এই সুন্দর ইবাদতের নমুনা তরিকা আমাদের কাছে এসেছে। এই নেককার বান্দাদেরকেও রহমত, বরকত আর শান্তির ভাগ দিয়ে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজ শেষের পথে আমার যে ইমান মজবুত না থাকলে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহকে সিজদা দিতাম না, নামাজ পড়তাম না। মজবুতের প্রমাণ দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, আমি শেষ পর্যায়ে এসে আবার সাক্ষ্য দিচ্ছি, তুমি ছাড়া ইবাদতের উপযোগী আর কেউ নয়। তাই সমস্ত ইবাদত একমাত্র তোমার। নবীর মাধ্যমে পেয়েছি সুন্দর ইবাদত। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা আর রাসূল। এরপর রাসূলের হক আদায় হবে না, তাই শেষে আবার রাসূলের উপর দরুদ পড়লাম। দরুদ পড়ার পর নামাজ এখন শেষ হবে। ইবাদত শেষ পর্যায়ে গেলে দোয়া কবুল হয়, তাই বান্দা এই সুযোগটিও ছাড়ল না। তাই দোয়া কবুলের আশায় দোয়ায় মাসুরা পড়া আরম্ভ করে দিল। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, যেভাবে ইবাদত করার দরকার ছিল আমি পারিনি, আমি দুর্বল, আমার দ্বারা হক আদায় হয়নি, তাই আমি জুলুম করেছি। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি। আল্লাহ, এই জুলুম, এই গুনাহ একমাত্র তুমি ক্ষমা করতে পারো, তুমি ছাড়া ক্ষমাকারী আর কেউ নেই। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, অতএব আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করি। এভাবে দোয়া শেষ করে সালাম ফিরে এলো। জামাতে নামাজ পড়লাম। যদি অন্য মুসল্লিরা মসজিদে কেউ না আসতো, আমি একা পড়তাম, জামাত তো হইতো না। তো তারা আসতে, তাদের অবদান আমার উপরে। তো এখন সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আমার ডান দিকের মুসল্লি ভাইয়েরা, তোমাদের উপর অসংখ্য অগণিত শান্তি বর্ষণ হোক এবং আল্লাহর রহমত নাজিল হোক। এর পাশাপাশি আমার ডান দিকের আমার রক্ষক ফেরেশতা, আমার বডিগার্ড কিছু ফেরেশতা আছে, কমপক্ষে 6 জন সবসময় থাকে। এই 6 জন ফেরেশতা আমাকে রক্ষণাবেক্ষণ করে। না হয় আমি যখন ঘুমিয়ে পড়ি আমার চোখ বন্ধ, দেখি না, নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, অনেকে আবার হাঁ করেও ঘুমায়। এই সময় যদি ইঁদুর মুখ দিয়ে ঢুকতে চায়, কোনো বাধা আছে? টিকটিকি ঢুকতে চাইলে বাধা নেই, তেলাপোকা ঢুকতে চাইলে বাধা নেই, পিপিলিকা নাক দিয়ে কান দিয়ে ঢুকতে চাইলে কোনো বাধা আছে? কিন্তু ঘুমন্ত অবস্থায় আজ পর্যন্ত শুনেছেন বা পত্রপত্রিকায় দেখেছেন যে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মুখ দিয়ে ইঁদুর ঢুকে গেছে? দেখেননি। তেলাপোকা ঢুকেছে, নাক দিয়ে পিপিলিকা ঢুকেছে, শোনেন নাই। কে বাধা দেয়? আমার বডিগার্ড 6 জন ফেরেশতা আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন, তারা বাধা দিয়ে রাখছে। ওই দূর, খবরদার, আল্লাহর বান্দা ঘুমাইতেছে, ডিস্টার্ব করবি না, মুখ দিয়ে ঢুকতে পারবি না, আমরা আছি প্রস্তুত। ও তেলাপোকা, ও পিপিলিকা, ও পোকামাকড়, খবরদার, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে ঢুকতে পারবি না। আমার আল্লাহর বান্দা ঘুমায়, আরামে যাতে ঘুমাইতে পারে আমরা তার পাহারাদারি করতেছি। এদিকে আসার অনুমতি এখন তোদের নেই, ওদেরও হক আছে। তাই সালামের সময় তাদেরও নিয়ত, এদেরকে হাফাজা বলা হয়। হেদায়া খুলে দেখুন, লেখা আছে হাফাজা নিয়ত করতে হয়। ও আমার বডিগার্ড ফেরেশতারা,
আপনাদের পাহারাদারের কারণে আমি নিরাপদে নামাজটা পড়তে পারছি। তাই আপনাদের উপরও শান্তি ও রহমত অবতীর্ণ হোক। এভাবে নামাজ শেষ করলাম। তাহলে এবার বুঝে আসছে পৃথিবীর সাথে, সৃষ্টি জগতের সাথে, আমাদের সাথে নামাজের সাথে কী মিল। এজন্য এই ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে আল্লাহ পাক আমাদেরকে নামাজ দান করেছেন। তাই যার রুচি ঠিক আছে সে কখনো নামাজ ছাড়তে পারবে না। যার রুচি নষ্ট হয়ে গেছে তো সে নামাজ ছেড়ে দিবে। যে বাপের বাড়ির গাদ্দার সে বাপকে গালি দিতে পারে, বাপের বাড়ি ত্যাগ করতে পারে, বাপের বাড়ির বদনাম করতে পারে। আর যে গাদ্দার নয় সে কখনো বাপের বাড়ি ত্যাগ করতে পারে না, বদনাম করতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজটি ঠিকভাবে আদায় করে জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।